পঞ্চগড় এক আসন অর্থাৎ বাংলাদেশের যেটি আসন নাম্বার 1 জাতীয় সংসদের সেই আসনে এবারের নির্বাচনে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে যাদের নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নওশাদ জমির। এই নওশাদ জমির এখান থেকে যিনি ইতিপূর্বে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, একসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে, উনি নিজেও ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। আরেকজন আলোচিত প্রার্থী, সারা দেশেই আলোচিত, এই 24-এর যে গণ অভ্যুত্থানের অন্যতম আলোচিত ছাত্রনেতা সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক, তিনি দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন থেকে এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। আরেকজন এখানে আলোচিত প্রার্থী নাজমুল হক প্রধান, তিনি বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি এই আসনে কিন্তু মোটর গাড়ি, তার দলের প্রতীক মোটর গাড়ি নিয়ে নির্বাচন করছেন এবং 2014 সালে এই নাজমুল হক প্রধান এই পঞ্চগড় 1 আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি সেই নির্বাচনে এই পঞ্চগড় 1 আসনে তখন তিনি জাসদের সাথে হাসানুল হক ইনুর জাসদের একজন নেতা ছিলেন এবং ওই নির্বাচনে পঞ্চগড় 1 আসন আওয়ামী লীগ জাসদের যে জোট, সেখানে কিন্তু নাজমুল হক প্রধানকে মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগ সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে সেখানে সমর্থন দিয়েছিলেন এবং নাজমুল হক প্রধান এক ধরনের বিদ্রোহ করে তার দলীয় প্রতীক মশাল প্রতীক নিয়ে সেই সময়ে তিনি পঞ্চগড় 1 আসনে তখন নির্বাচন করেছিলেন এবং 2014 সালের নির্বাচনটি সারা দেশে কিন্তু একতরফা অথবা ভোটারবিহীন কিংবা 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও পঞ্চগড় 1 সহ কয়েকটি আসনে কিন্তু সেই নির্বাচনেও একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে এই নাজমুল হক প্রধান কিন্তু সেই নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং তিনি সেই নির্বাচনে প্রায় 46,000 ভোট পেয়েছিলেন। তো সেই কারণে নাজমুল হক প্রধানের পঞ্চগড়ে একটি পরিচিতি রয়েছে এবং তার কিন্তু একটি ভোট ব্যাংকও রয়েছে বলে আমরা ধারণা করতে পারি। সেই কারণে আমরা মনে করি যে এই নির্বাচনে তিনি একজন আলোচিত প্রার্থী। তবে সার্বিকভাবে পঞ্চগড় 1 আসনের যে অবস্থা এই মুহূর্তে, সেখানে মোহাম্মদ নওশাদ জমির এবং সার্জিস আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা এখন পর্যন্ত আমরা আভাস পাচ্ছি।